নমস্কার, কেমন আছেন সব এই গরমে? আর এই গরম পড়লেই আমরা সাধারণত একটু হালকা খাই। আর এই কুমড়ো বেগুনের ঝোল, কুমড়ো শাক আর বেগুনের ঝোল খেতে যে কী ভালো লাগে এই গরমে। আজকে আমি কুমড়ো শাক বেগুনের ঝোল করব বড়ি দিয়ে, একদম মশলা ছাড়া। মশলা লাগেই না বলতে গেলে, শুধু একটু কাঁচা লঙ্কা রসুন ফোড়ন দিয়ে। এই রান্নাটা অনেক পুরনো রান্না। এই রান্নাটা কুমড়ো শাক সবাই করেন জানি, কিন্তু এরকমভাবে পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে গরমে। তা চলুন রান্নাটা আরম্ভ করে দিই। কুমড়ো নিয়ে নিয়েছি, আর বেগুন নিয়ে নিয়েছি, আর একখানা আলু নিয়ে নিয়েছি, আর একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দেবো। কড়াইতে সর্ষের তেল বা সাদা তেল দিতে পারেন, আমি সাদা তেল দিয়েছি। আর অল্প কটা বড়ি ভেজে নেবো, কেননা বড়ি আমি খাই না, আর বড়ি দিলে একটু টেস্ট হয়, কিন্তু আমার বড়ি খুব একটা ভালো লাগে না তরকারিতে, এই জন্য আমি অল্প বড়ি দেবো। আপনারা বড়ি খেলে একটু বেশি করেই বড়িটা দেবেন, তাহলে আরও ভালো লাগবে। বড়িটা ভালো করে ভেজে তুলে রাখবো। ওই তেলেই কালো জিরা ফোড়ন দিয়ে, আর কাঁচা লঙ্কা আর রসুন আর একটুখানি আদা দেখুন ছেঁচে নিয়েছি, ওই ছেঁচাটা দিয়ে দেবো। গোটা লঙ্কা দেওয়ার চেয়ে যদি একটু এরকম রসুন আর কাঁচা লঙ্কা ছেঁচে দেন, তাহলে তরকারিতে স্বাদ হয়। কড়াইতে তেলের মধ্যে এবার আমি এই ছেঁচা রসুন আর লঙ্কাটা দিয়ে দেবো। এই মশলা, ব্যাস, আর কোনো মশলা না। একটু নেড়ে চেড়ে লাল লাল করে একটু যখন ভাজা হয়ে যাবে, তখন কুমড়ো শাকটা আর আলু বেগুন টমেটো সব একসাথে দিয়ে দেবো। হলুদ দেবো, পরিমাণ মতো নুন দেবো, দিয়ে ভালো করে কষাবো। এটা একটু কষাতে হবে, তারপরে জল দিতে হবে। খুব ভালো লাগে আমাদের ঘরে গরম পড়লেই এই কুমড়ো শাক বেগুনের ঝোলটা হবেই হবে। এবার খুব ভালো করে কষাতে হবে, অনেকক্ষণ ধরে নাড়তে হবে। আর কুমড়ো শাক বলুন, লাউ শাক বলুন, লাউ শাক দিয়েও এইভাবে করে খাবেন, খুব উপকার। এখনকার দিনে তো এই শাক বাচ্চারা খেতেই চায় না, কিন্তু একটু রসুন ফোড়ন দিয়ে আর একটু সুন্দর করে একটু কষিয়ে যদি রান্না করেন, তাহলে স্বাদ হয়। আর ওই ঝোলটা দিয়ে ভাত মেখে বাচ্চাদের খাওয়াবেন, খুব উপকার, খুব উপকার এই শাক। আমরা আবার ছোটোবেলার থেকে এইসব শাক খাই। এখনকার বাচ্চারা যেরকম খায় না, আমরা মারা করি, কিন্তু বাচ্চারা খেতে চায় না। আগে আমাদের মা দিদিমারা করতো যখন, আমরা এই এই শাকের ঝোল দিয়ে এক থালা ভাত খেয়ে উঠে যেতাম। শাকটা কষিয়ে আমি একটু ঢেকে দিয়েছি। এত সুন্দর একটা গন্ধ বেরায় এই কুমড়ো শাকের ঝোলটার। কুমড়ো শাক দিয়ে তো এমনি জল বেরায়। এবার আমি ঢাকনা খুলে দিলাম, দেখুন। এবার আমি খুব ভালো করে কষাবো। একটু চিনি দিয়ে দিয়েছিলাম, অল্প একটু চিনি দিয়ে কষালাম। এবার আমি জল দিয়ে দেবো। কষানো আমার অনেকক্ষণ ধরেই হয়ে গেছে, দেখুন তেলও বেরিয়ে গেছে, আর শাকটাও অনেকটা মজে গেছে, বেগুনটা আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এটার একটু জলটা বেশি দেবেন, কেননা এই ঝোলটা খেতে খুব ভালো লাগে। আমি তো খুব পাতলা পাতলা ঝোল করি, কিন্তু আমাদের ঘরের লোকরা আবার অত পাতলা ঝোল শাকে খেতে চায় না। আমার কিন্তু খুব ভালো লাগে। আপনারা একবার বেশি করে জল দিয়ে ঝোল সমেত কুমড়ো শাকের ঝোল খাবেন, ভালো লাগবে। এবার শাক আমার হয়েই গেছে, এবার সিদ্ধ করতে দেবো, তারপরে নামিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে দেবো। দেখুন আমার শাকটা হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলও রেখেছি একটু। এবার আমি শাকটা নামিয়ে নেব। এই কুমড়ো শাকটা খেতে সত্যি দারুণ লাগে। নামাবার এই ঝোলটা একবার হলো বানিয়ে খাবেন, গরমে তো দারুণ লাগে খেতে। আমি কুমড়ো শাক আনলে এই বেগুনের পাতলা ঝোলটা খুব করি, আর এত ভালো লাগে খাওয়ার পর। গরমে আমার তো দেখে এখনই লোভ লাগছে, এদের কতক্ষণে ভাত দিয়ে খাবো। আমি তো আগে শুধু খেয়ে নিই একবারই। অতি সাধারণ রান্না, কোনো মশলা নেই কিন্তু। কুমড়ো শাকটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো।
গ্যাস নিভিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব। এই অতি সাধারণ রান্নাগুলো এত ভালো লাগে খেতে, কিন্তু দিন দিন এইগুলো হারিয়ে যাচ্ছে। এখনকার মানুষরা খুব কম করে, কেননা তাদের ঘরে ছেলেপেলেরা খেতে চায় না আর হয়ও কম। কিন্তু এইসব রান্না আগে ঘরে ঘরে হতো। প্রতিদিন যে কোনো একটা শাকের তরকারি থাকতই। রেডি আমার কুমড়ো শাকের বেগুন দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে ঝোল।